আমরা বলেছি আমাদের কাছে এভিডেন্স আছে এবং এটা হয়তো আপনারা অনেকেই জানেন যে তার হাসিনার উপরে কতটুকু কর্তৃত্ব ছিল, তার কথাতে গুম হওয়া ব্যক্তিদের ছাড়া হতো, গুমের জন্য লোকদেরকে ধরা হতো। এগুলো যথাসময়ে যথা পরিস্থিতিতে আমরা আদালত উপস্থাপন করব। কিরামুন কাতিবিন। আচ্ছা, আমরা এখানে আমাদের এই মামলায় উল্লেখযোগ্য এভিডেন্সের মধ্যে একটা হচ্ছে আসামিগণ পরস্পর তাদের মধ্যে টেলিফোনে যে সমস্ত সলা পরামর্শ করেছেন, পরিকল্পনা করেছেন, ষড়যন্ত্র করেছেন, নির্দেশনা দিয়েছেন, সেগুলো বা আমাদের যে রাষ্ট্রীয় একটা প্রতিষ্ঠান আছে এনটিএমসি, যেটাকে আমরা বলছি কোনো আইনগত কর্তৃত্ব ছাড়াই সার্ভেইলেন্সের কাজ করত বিরোধী দলকে দমনের জন্য, তারা একই সাথে এই যে সময় ইন্টারনেটটা বন্ধ ছিল তখন তারা এই টেলিফোনে কনভারসেশন করতে বাধ্য হয়েছিলেন। সেই কনভারসেশনগুলো রেকর্ড করেছিল, যেগুলো এনটিএমসি থেকে আমরা উদ্ধার করি। সেই কনভারসেশনগুলো তারা বুঝতেই পারেন এই মানুষকে দমন করার জন্য, মানুষকে বিপদে ফেলার জন্য যে সার্ভেইলেন্সের নামক যে গর্ত তারা খনন করেছিলেন, সেই সার্ভেইলেন্স সেন্টারের সার্ভেইলেন্সের আন্ডারে নিজেরা পড়ে অপরের জন্য করে রাখা গর্তে তারা নিজেরাই পতিত হয়েছেন। এবং এই টেলিফোন যে তাদের ব্যক্তিগত সমস্ত গোপনীয়তাকে ব্যক্তিগতভাবে তারা যে সমস্ত অপকর্ম করার জন্য যা করেছেন সব কিছু কিন্তু যে আমাদের দুই কাঁধে দুই ফেরেশতা আছে, তারা যেমন মানুষের আমলনামা লিখে রাখেন, এনটিএমসি এই অপরাধীদের আমলনামা যেই সময়ে ইন্টারনেট বন্ধ ছিল সেই সময় লিখে রেখেছেন, যেটা এই মামলার বিচারের প্রমাণে অনেক গুরুত্বপূর্ণ এভিডেন্স হিসেবে ব্যবহৃত হচ্ছে। সেজন্য আমি বলেছি। থ্যাংক ইউ।